গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি সঙ্গীতা ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে 9টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, সকালবেলা কাজকর্ম প্রায় কমপ্লিট, স্নান টান হয়ে গেছে। আর ওদিকে ডিঙ্কাকেও হচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করিয়ে। আর হচ্ছে ঘর দৌড় সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানাও তোলা হয়ে গেছে। আর এদিকে তো চলো দেখিয়ে দিই একটুখানি, ঠিক আছে? চলো। মাম্মাম এইগুলো বের করলে কেন তুমি? আর এই যে দেখো, বিছানাটা তোলা হয়ে গেছে। আর এই যে আমার মাম্মাম খেলা করছে। আর এখন তো জানোই যে এই মাদুরটা পেতে রেখে দিই। মাদুরটা বেশ সুন্দর, তাই না? তো এটাই এখন পেতে রেখে দিই, কারণ ওরা হাজার ঘাটাঘাটি করলেও অনেকটা কম ঘাটে। আগে প্রায় 5-6 বার আমাকে বিছানাটা পরিষ্কার করতে হতো, জানো তো, সারা দিনে। এখন ওই 1 থেকে 2 বার করলেই হয়ে যাচ্ছে। এটা একটা ভালো জিনিস পেয়েছি। এর মধ্যে যতই দাপাদাপি করুক কোনো ব্যাপার না, শুধু এই ধার টার গুলো হালকা একটু এই যে একটু টেনে গুজে দিলেই ব্যাস হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, এখানে হচ্ছে বালিশ গুলোকে রেখে দিয়েছি আজকে না, মানে 2 দিন ধরেই বালিশ গুলোকে এখানে রেখে দিচ্ছি। আর ওই ঘরটায় আল্লাহর ওখানটায় রাখছি না। কারণ কি বলতো, কারণ দুপুর বেলা রাতের বেলা দুবারই হচ্ছে এখানটা শোয়া হচ্ছে। তো ওর জন্য হাতের কাছে রেখে দিচ্ছি। আবার ওই ঘরে যাব, গিয়ে নিয়ে আসবো। তারপরে মাঝখানে মামামকে কোনো কোনো দিন ঘুম পাড়ালে আবার এখান থেকে নিয়ে সুবিধা হয়। সেই জন্য মানুষ যেটা সুবিধা হয় সেটাই তো করবে, বলো? তো যাই হোক, আবার লোকজন আসলে ওখানে আবার রেখে আসবো। তো এখানটা রেখে কি খুবই খারাপ লাগছে, দেখো তো। একটা সাইডে আছে চেয়ারের ওপরে। তো চলো, এদিকে এই ঘরের ঘরদোর তো ঝাড়পোছ করা হয়ে গেছে। আর এই যে দেখো, ডিঙ্কার টেবিলটা একদম মানে এলোমেলো হয়েছিল। তো কিরকম হয়েছিল তোমাদের মানে এক ঝলক দেখাবো, ঠিক আছে? তো দেখো, আমি গুছিয়ে নিয়েছি বইপত্র সমস্তটা। এখানে একদম কি বলবো, এলোমেলো করে রেখে দিয়েছিল। তো এক ঝলক দেখলেই বুঝতে পারবে যে কি ছিল। তো যাই হোক, এটাকে গুছিয়ে নিলাম। তো চলো এবার ওই ঘরটাতে যাই। তো দেখো, এই ঘরেও বিছানাটা গোছানো হয়ে গেছে। কিন্তু ওই যে আমার মামাম খেলা করছিল, এটা ওটা আবার একটুখানি ছড়িয়েছে। তো ওই যে ওর ডোরেমন। তো ঘর দোর ঝাড়পোছ করে গুছানো হয়ে গেছে। বাট এই আল্লাটা আল্লাটা আজকে এখনো পর্যন্ত গুছাইনি, জানো তো। সত্যি কথা বলতে রাগ করেই আমি আল্লাটা আজকে গুছাইনি। কেন বলো তো? কারণ ওই যে দেখো, একটা জামা কাপড় নিয়েছে ওর পাপাই, আবার একটা জামা কাপড় ফেলেছে। তো এখানটা একদম বিচ্ছিরি করে রেখে দিয়েছে। তো ওই জন্য আমি রাগ করে গুছাইনি, যে সবসময় গুছাতে থাকবো আর তোমরা এরকম এলোমেলো করতে থাকবে। তো সেই জন্য আর কি ওরকম রাগ করে গোছাইনি। এটা একটু পরে গোছাবো। তো তার আগে হচ্ছে খেয়ে নেব। আর ওদিকে করে ডিঙ্কা আজকে পায়েস খেয়ে গেছে, জানো তো, সকালবেলা। আর ও পায়েস খেতে তো ভীষণ ভালোবাসে, পায়েস খেয়ে গেল। আর আমি আর মাম্মামও হচ্ছে গিয়ে পায়েস খাবো আজকে সকালবেলা, আর কি ব্রেকফাস্টে বলতে পারো। তো যাই হোক, আর মাম্মামকে আর হচ্ছে ডিঙ্কাকে একসাথেই সকালবেলা ব্রেকফাস্টটা করিয়ে দিই। বা আজকে ঘুম থেকে উঠে ও ভীষণ বায়না করছিল, মাম্মাম খেতে চাচ্ছিল না। আর ওর বায়না হচ্ছে, ওর যেহেতু আর কি কদিন পরেই বার্থডে, তো সেই কারণে ওর হচ্ছে বাটারফ্লাই ড্রেস কিনে দিতে হবে। মানে ওই যে পিছনে বাটারফ্লাই উইংস লাগানো যে ড্রেস গুলো হয় না, সেগুলো কদিন ধরে ভীষণ বায়না করছে। তো আজকে ভাবলাম যে তাহলে ওটা অর্ডার করেই দিই। তো অর্ডার করলাম। তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিরকম আসলো যদি আসার পর। তো মামাম, দাঁড়াও মা। তো মামাম, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। বাসিটা, এই যে মামামের বাসি নেবে এখন। আর কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে খেতে চাইছিল না বলে না জোর করে আর খাওয়াইনি। এতে করে কি হয়, জোর করে খাওয়ালে খেতেও চায় না। আর মানে বমি টমি করে দেবে। তার থেকে ভাবলাম যে থাক, কিছুক্ষণ পর আমি তো সেই কাজটা গুছিয়ে নিয়ে, বেশিক্ষণ লাগবে না আমার। মামাম একটুখানি দাঁড়াও। তো বেশিক্ষণ লাগবে না। তো সেই ফাঁকে হচ্ছে একটু খেলা করে নিক, মনটা ভালো হয়ে যাক, আর তারপরেই হচ্ছে গিয়ে খাওয়াবো। তো সেই জন্যই হচ্ছে লেট হলো। তো আমি আর মাম্মাম হচ্ছে গিয়ে এখন খেয়ে নেবো পায়েস। আর ওর পাপাই পায়েস খুব একটা ভালো খায় না।
তো আমরাই খাবো, আমরা ভীষণ ভালো খাই। আর এক গামলা খানেক পায়েস করেছি জানো তো। আর রিঙ্কার পাপাই দেখে বলছে এত পায়েস করেছো কেন? তো আমি বলছি যে আর কি সারা দিন ধরে 2 দিন 3 দিন ধরে আমি পায়েস খাবো। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও কতটা পায়েস বানিয়েছি। এই দেখো, এক গামলা খানেক পায়েস বানিয়েছি। এর মধ্যে রাত্রে কিছুটা খেয়েছি, কালকে রাত্রে আর কি বানিয়েছিলাম। আর ডিঙ্কা খেয়ে গেছে, আর এখনো হচ্ছে রয়েছে। মামা আমি পায়েস খেতে এত ভালোবাসি, মানে পায়েস যখনই হবে এই পায়েসটাকে এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, তো ঠান্ডা হয়ে যাবে। মানে দুপুরে বলো, রাতে বলো, বিকালে বলো, যতবার খাবার খাবো তারপরে একটু একটু করে খেতে বিশাল ভালো লাগে, বিশাল যাকে বলে। আর আমি হচ্ছে একদম অল্প পরিমাণ চাল দিয়ে আর অনেকটা দুধ দিয়ে বেশ ক্ষীর ক্ষীর করে বানাতে বিশাল ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো তাহলে, পুজো টুজো দেওয়া হয়ে গেল। এই যে দেখো, পুজো দেওয়াও কমপ্লিট আমার, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার হচ্ছে ফিরে আসছি। আর হচ্ছে গিয়ে খেয়ে দিয়ে হচ্ছে একটুখানি এডিট করতে হবে, কারণ আগের দিনের ভিডিওটা অল্প একটু এডিট বাকি রয়েছে। তো ওটাকে হচ্ছে ভয়েস দেওয়া অল্প একটু বাকি রয়েছে, তো এডিট করব, করে দেন রান্না বান্নার দিকে যাব। তো রান্না বান্না আজকে সেরকম কি করবো এখনো ঠিক করিনি, তবে বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল করব, এটা তো ঠিক করে রেখেছি। আর সঙ্গে কি কি করব তা এখনো ঠিক করিনি, পরে যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো ভীষণ খিদে পেয়ে গেছে, চলো একটু খেয়ে নি, তারপরে ফিরে আসছি। টাটা। তো দেখো, খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর অনেকটা টাইম হচ্ছে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিচ্ছিলাম বলতে মাম্মাম একটু বায়না করছিল, ঘ্যান ঘ্যান করছিল আজকে। তো ভাবলাম যে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে নি, তারপরে হচ্ছে গিয়ে রান্না বান্নার দিকে যাব। তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই শুয়ে পড়েছিলাম, আর উঠতে ইচ্ছা করছিল না, ঘুমাইনি, মানে ফোন ঘাটাঘাটি করছিলাম এই আর কি। তো এরই মধ্যে দেখো জোর বৃষ্টি এসছে, আর না বুঝতে পারিনি একদম জোরে বৃষ্টি চলে এসছে। তো যে সমস্ত জামা কাপড় গুলো তো মেলেছিলাম আর হালকা হালকা ভিজেছিল, সেগুলো তো ভিজে গেলই, প্লাস আমিও ভিজে গেলাম তুলতে গিয়ে, একদম বেকার হয়ে গেল জানো তো। আর এই যে দেখো জানলার ধারে, মানে রান্নাঘরে এসে আর কি জানলার ধারে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়াও দেখাচ্ছি বাইরেটা। এই যে দেখো, এখনো হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখো পুকুরের দিকে দেখাই তাহলে বুঝতে পারবে ভালো তোমরা। এই যে দেখো, এরকম ভাবে দেখাতে না বিশাল ভয় লাগে, জানো তো, মনে হয় হাত থেকে যদি ফোনটা টপাস করে জানলার বাইরে পড়ে যায়, তাহলে আমি ওই পারে গিয়ে কি করে নিয়ে আসবো। তো দেখো, বৃষ্টি আর কি বলবো, যখন তখন চলে আসে না। আর আর কি বলতো, ওই মানে কি আর বলবো, মানে ভগবানও বলবে যে হায় রে এরা কি চায়। যখন রোদ হয় তখন মনে হয় যে বৃষ্টি হচ্ছে, হলে ভালো হতো, আর যখন বৃষ্টি হয় তখন মনে হয় রোদ হলে ভালো হতো। মানে ভগবান বলবে এরা নিজেও জানে না এদের কি চাই। তো যাই হোক, চলো, রান্না বান্না করতে আজকে একদম ইচ্ছে করছে না, একে তো জামা কাপড় গুলো ভিজে গেল, তারপর বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো চলো, এই যে দেখো, মানে সকালবেলা টানা কাজ করে নিয়ে আর কি রান্না বান্না করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় জানো তো। আর এই একটু ঢিলামি দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। এই যে বোতল পত্র গুলো সমস্তটা ভরে নিয়েছি। তো এবার হচ্ছে সবজি টবজি কাটবো, চালটা ধুয়ে বসাবো, তারপরে আসছি, চলো সঙ্গে থেকো, ঠিক আছে।
দেখো সমস্ত বাসনপত্র, আর এগুলো হচ্ছে রাত্রেবেলায় হচ্ছে মেজে বাসনপত্রগুলো সমস্ত রাত্রের মধ্যেই মেজে রেখেছিলাম, তো এগুলো তুলে নিচ্ছি। এটাকে ফাঁকা করতে হবে, কারণ একটু পরে আবার রান্নাবান্নার শেষে আরও সব বাসনপত্র হবে, তো আবার এখানটা হচ্ছে ধুয়ে ধুয়ে রাখবো। তো কড়াই আর হাঁড়িটা তুলবো না, কড়াই আর হাঁড়িটা তো লাগবে। এক্ষুনি ভাত বসাবো, খুন্তিটাও লাগবে। তো যেগুলো হচ্ছে এখন লাগবে সেগুলো গ্যাসের কাছটাই রেখে দিই, আর বাদ বাকিগুলো সব তুলে দিই। এগুলো এই মুহূর্তে লাগছে না, এগুলো সব তুলে দেবো। তো চলো এগুলো একটুখানি গুছিয়ে নিই, ঠিক আছে? পড়েই যাচ্ছে। বন্ধুরা, আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকের মেনুতে আছে হচ্ছে ভোলা মাছের ঝোল। ওই যে দেখলে বেগুন আলু কেটে নিলাম, তো বেগুন আলু দিয়ে ভোলা মাছের ঝোল করব, রসুন টমেটো পেঁয়াজ দিয়ে। আর এদিকে হচ্ছে করব বরবটি আলু ভাজা, আর একটু শশা ছিল, একটাই শশা ছিল, তো সেটা অনেকদিন ধরে কাটবো কাটবো করে না কাটা হচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম যে আজকে কেটে ফেলি। না, অনেকদিন ধরে ফ্রিজে থাকলে কেমন যেন একটা স্বাদ চলে যায়, তবে শশা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর এদিকে সবজি কাটতে কাটতে আমার ভাত কিন্তু প্রায় ফুটে গেছে। আর এই ভিডিওটা শেষে কিন্তু আমি পায়েসের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া কখনোই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য মোটিভেট হতে পারি। তো চলো, কাটাকুটি তো সমস্তটাই কমপ্লিট, অল্প একটু কিছু বাকি আছে, তো ভাবলাম যে এই জায়গাটাকে পরিষ্কার করে নিই। আর রান্না করতে করতেই কিন্তু আমি জায়গাগুলো একেবারে পরিষ্কার করে নিই, কারণ ফেলে রাখলে দেখতে প্রচন্ড বাজে লাগে। আর কি বলতো, রান্না করার জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু রান্না বান্নার মধ্যে একটা পজিটিভিটি কাজ করে, রান্না খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়।
তো দেখো আগের দিনের পায়েসের রেসিপিটা নিয়ে চলে আসলাম, আর সেই জন্য দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কাজু কিশমিশ আমন্ড এগুলো নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে একটু এলাচ আর একটু নুন দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর ওদিকে কিন্তু ঘি দিয়ে পায়েসের চালটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম, আর দুধটা ফুটে যাওয়ার পরেই কিন্তু চালটাকে দিয়ে দেব। আজকের পায়েসটা কিন্তু বানাবো আমি সম্পূর্ণ হচ্ছে বাতাসা দিয়ে, আর এটা হচ্ছে পুজোর বাতাসা। তো গোপুকে পুজো দেওয়ার পর অনেকটা বাতাসা জমে গেছিল, তো সেটা দিয়েই কিন্তু পায়েসটা বানাবো। তো চলো, পায়েস কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। চাল সিদ্ধ হওয়ার পরে মিষ্টিটা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব, আর আমার পায়েস কিন্তু একদম রেডি। পায়েসের উপরে যে কালো কালো জিনিসগুলো দেখছো ওগুলো হচ্ছে তুলসী পাতা, গোপুকে তো তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করতে হয় তাই। আর এদিকে দেখো ডিঙ্কাকে বলেছিলাম কৌটোগুলো গোছাতে, তো গুছিয়েছে দেখো একবার। আমি তো দেখে হেসে হেসেই মরে যাচ্ছি, ওকে বকবো নাকি হাসবো সেটাই বুঝতে পারছিলাম না। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।